আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম করছি আবার একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওতে আমি যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আয়কর জমা দেওয়া নিয়ে। তো আয়কর যখন আমরা জমা দিয়ে থাকি তখন এটা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দিয়ে থাকি। অনেকেই আবার বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস রয়েছে এগুলোর মাধ্যমে জমা দিয়ে থাকেন। তবে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সহজভাবে সোনালী ব্যাংকের যে পেমেন্ট পোর্টাল রয়েছে এই পোর্টালের মাধ্যমে আপনারা আয়কর জমা দিতে পারবেন ঘরে বসেই। তো ভিডিওটা দেখুন শেষ পর্যন্ত। আশা রাখি ভিডিওটি ভালো লাগবে আপনাদের। তো আপনাদেরকে যে কাজটি করতে হবে, প্রথমে যে একটা ব্রাউজার ওপেন করে এখানে আমরা লিখব ই-পেমেন্ট। যেহেতু ওয়েবসাইটের ঠিকানা আমরা জানি না, তাই এখানে লিখে দিলাম ই-পেমেন্ট এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এনবিআর সোনালী ব্যাংক ট্যাক্স পোর্টাল। এখানে একটা আমরা এখন কি করব? এখানে একটা ক্লিক করে দেব। এবার দেখুন ট্যাক্স পেমেন্ট রয়েছে ডান দিকে, এটা ক্লিক করে দিলাম। এখানে করদাতার যেই ৩ নাম্বারটি রয়েছে, এই ৩ নাম্বারটি এখানে আমরা প্রবেশ করে দিয়ে পাশে থাকা যে সার্চ আইকনটি রয়েছে এখানে একটা ক্লিক করে দিব আমরা। তো এখানে এখন আমি ৩ নাম্বারটি টাইপ করছি। দেখুন ইনফরমেশন চলে এসেছে। এবার ডান দিকে থেকে আমরা ট্যাক্স উইথ রিটার্ন এইটি সিলেক্ট করে দেব। এখানে আরো অপশন রয়েছে, সে অনুযায়ী কাজ করতে পারেন আপনারা। তবে এখানে আয় মানে আ কর বৎসর এখানে ২৫-২৬ রয়েছে। এটা যা আছে তাই থাকবে। এবার আমরা যে পরিমাণ টাকা কর হিসেবে দেব সেই টাকার ফিগারটি এখানে লিখে দিব। এরপর রয়েছে মোবাইল নাম্বার। এখানে করদাতার মোবাইল নাম্বারটি দিতে হবে অথবা অন্য যে কারো মোবাইল নাম্বার দিলেও এখানে চলবে। এরপর নিচে রয়েছে রিমার্কস, একটি ঘর রয়েছে। এই যে রিমার্কস এর যে ঘরটি রয়েছে এই ঘরে কিছু না লিখলেও চলে, তবে আপনি এখানে কিছু লিখেও দিতে পারেন। তো এক্সাম্পল আমি যদি এখানে লিখে দেই যে আমার ইনকাম ইয়ার, আমি যে এই কর বছর ২৫-২৬ এ রিটার্নটি জমা দিচ্ছি, এখানে আমি তাহলে আ এটা অতিরিক্ত হিসেবে লিখে দিলাম ইনকাম ইয়ার। এখানে লিখে দেব ইনকাম ইয়ার কি দেব? ২৫-২৬ না, ইনকাম ইয়ার দেব ২৪-২৫, কারণ যেহেতু আমার ইনকামটা ২৪-২৫ অর্থবছর হয়েছে। এরপর নিচে থাকা যে নেক্সট বাটনটি রয়েছে, আমরা এই নেক্সট বাটনে একটা ক্লিক করে দেব। এখানে দেখুন আমার পুরো ইনফরমেশন গুলো এখানে প্রদর্শিত হচ্ছে। নিচে ২ টি বাটন রয়েছে এডিট এবং পেমেন্ট। আমরা দেখব পুরো ইনফরমেশন যদি ঠিক থাকে তাহলে আমরা পেমেন্ট এ একটা ক্লিক করে দেব। এবার ওকে একটা ক্লিক করে দেব। এখানে কিছু অপশন রয়েছে, আপনার ব্যাংকের মাধ্যমে সরাসরি দিতে পারবেন। কার্ডের মাধ্যমে দেওয়া যাবে। যেহেতু আমি মোবাইল ব্যাংকের মাধ্যমে দেব এবং বিকাশের মাধ্যমে, তাই মোবাইল ব্যাংকিং এবং বিকাশ সিলেক্ট করে দেব। এরপর এখানে কনফার্ম, এখানে একটা ক্লিক করে দেব। একটু অপেক্ষা করতে হবে পরবর্তী উইন্ডোটি না আসা পর্যন্ত। দেখুন বিকাশের একটি চার্ট চলে আসে। এখানে করদাতা বা যেকোনো একটি বিকাশ নাম্বার যেখান থেকে টাকাটি কেটে যাবে, পেমেন্ট হবে। এবার কনফার্ম করে দিলাম। দেওয়ার পরে একটা ওটিপি আসবে। এই ওটিপিটি এখানে 6 ডিজিটের প্রবেশ করিয়ে দিতে হবে। যে বিকাশ নাম্বারটি দেওয়া হয়েছিল সেই বিকাশ নাম্বার, সিমটি যে মোবাইল আছে সেই মোবাইলে একটি ওটিপি থাকবে। সেটা এখন আমি এখানে প্রবেশ করিয়ে দেব। এবার পুনরায় কনফার্ম করে দেব। এরপর এখানে বিকাশের যে পিন নাম্বারটি রয়েছে, এই পিন নাম্বারটি এখানে আ ই করে দিয়ে কনফার্ম করে দিলাম। ভেরিফিকেশন সাকসেসফুল। এবার একটু অপেক্ষা করতে হবে। এই উইন্ডোটি কখনো ক্লোজ করা যাবে না। এটি একটু সময় নেবে। পেমেন্ট সাকসেসফুল দেখাচ্ছে। এখন এখানে একটি চালান নাম্বার প্রদর্শিত হবে। এই চালানের মধ্যে একটি চালান নাম্বার রয়েছে। এই নাম্বারটি অবশ্যই সংরক্ষণ করতে হবে। পাশে থাকা ডাউনলোড বাটন, এই ডাউনলোড অথবা প্রিন্ট ভাউচার, এই দুটির মাধ্যমে কিন্তু আমরা এই আ চালানটি সংরক্ষণ করতে পারি। এখানে সেভ এস এ ক্লিক করলে পিডিএফ আকারে সেভ করা যাবে। তো বন্ধুরা এইভাবেই আপনারা অতি সহজেই ঘরে বসেই আয়কর জমা দিতে পারবেন। তো এই ছিল আমার ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। এই কামনায় শেষ করছি ভিডিও আজকের মতো এখানেই। আল্লাহ হাফেজ।